নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান একবার বলেছিল, ইয়া তো উইন হ্যাঁ ইয়া তো লার্ন হ্যাঁ। তো আজকে কেকেআরের জন্য ওই লার্ন হয়েছে, লার্ন নয়। কারণ আজকে যে ক্রিকেট কেকেআর খেলেছে সেই ক্রিকেট থেকে কিছু লার্ন করার মতো কিছু নেই। কারণ কেকেআর ব্রেন বাইরে রেখে ব্যাট করতে এসেছিল, মানে একটা প্লেয়ারও ব্রেন মাথায় নিয়ে ব্যাট করতে আসেনি। মানে এটা কি ক্রিকেট খেলেছে ভাই? এটা কি ক্রিকেট হলো আজকে? মানে এ তো ওয়েস্ট ইন্ডিজ লেভেলের ক্রিকেট, পুরো পুরো ব্রেনলেস ক্রিকেট। মানে ডোয়েন ব্রাভো এসেছে কেকেআরের মেন্টর হয়ে, তা বলে কি টিমটাকে ওয়েস্ট ইন্ডিজ বানিয়ে দিল নাকি? মানে যাতা যাতা। আজকে কেকেআর 116 রান করেছে। যদি একটু মাথা লাগিয়ে ব্যাটিং করতো, প্রথম দিকে 3-4টে উইকেট পড়ে যাবার পরও হয়তো 160-170-এ পৌঁছানো সম্ভব ছিল। এবার সেই রান নিয়ে লড়াই হতেও পারতো, জিততো বলছি না। যদি মুম্বাইয়ের জয়টা একটু পিছিয়ে দিত, 18 নম্বর ওভার 19 নম্বর ওভারে গিয়ে মুম্বাই জিততো, তাহলে অ্যাটলিস্ট নেট রান রেট কিছুটা কন্ট্রোলের মধ্যে থাকতো। এটা কেকেআর এমনভাবে ম্যাচ হেরেছে, এটা দুটো হারের সমান হয়ে গিয়েছে। কারণ আইপিএল এর মতো টুর্নামেন্টে আমরা জানি যে লাস্টের দিকে গিয়ে অনেক সময় হয় 3-4টে টিম একই পয়েন্টে থেকে যায়, সেই সময় নেট রান রেট বিশাল ম্যাটার করে। আজকে যে কেকেআর হারলো, এই নেট রান রেটটা মেক আপ করতেও সময় লেগে যাবে, এত বড় হার। এবং জাস্ট 116 রান বোর্ডে করতে পেরেছে। কন্টিনিউয়াসলি কেকেআর দলের উইকেট পড়ছিল, তবে তারপরও কোনো দায়িত্ব নেই, দায়িত্ব জ্ঞানহীন ক্রিকেট। এবং যারা ম্যানেজমেন্টে আছে তারা কি, মানে তাদের কি ভূমিকা আমি জানি না, যে তাদের তরফ থেকেই এটা কি তোমার প্লেয়ারদের কাছে নির্দেশ এসেছিল যে এরকম ব্রেনলেস ব্যাটিং করো, উইকেট পড়ছে পড়ুক, ব্যাট চালিয়ে খেলো? হায়দ্রাবাদের তরফ থেকে আমরা যেরকমটা দেখতে পাই তার থেকেও খারাপ এটা। তার কারণ হচ্ছে, তুমি যদি ওভারঅল দেখো, সুনীল নারায়ণ ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে গিয়েছিল। এটা আমরা এক্সপেক্ট করছিলাম যে বোল্ট যখন আছে নারায়ণ হয়তো চলবে না। তবে তারপর তোমার কুইন্টন ডিকক মারতে গিয়ে আউট হয়েছে, ক্যাচ আউট, ভালো ক্যাচ ছিল। অজিঙ্ক্য রাহানে মারতে গিয়ে আউট হয়েছে, কোনো অসুবিধা নেই। কারণ সুনীল নারায়ণের উইকেটটা পড়ে গেলেও গায়ে মাখার দরকার হয় না। এবং তারপর তোমার কুইন্টন ডিকক আউট হলেও পাওয়ার প্লেতে রান করতে হবে। আঙ্ক্রিস একদিক থেকে খুব মানে ক্লাসিক কিছু শট খেলছিল, সেখানে রাহানেকেও মারতে হতো, এবং মারতে গিয়ে রাহানেও আউট হয়েছে। তারপর থেকে শুরু হয় ব্রেনলেস ক্রিকেট। ভেঙ্কটেশ আয়ার আসে, মারতে গিয়ে ক্যাচ তুলে দেয়, স্যান্টনার ক্যাচটা ফেলে দেয়। এবং ভেঙ্কটেশ তো 3 রান করতে গিয়ে 3বার আউট হয়েছে, 2বার ক্যাচ পড়েছে, তারপরে আউট হয়ে গিয়েছে। এবার ঠিক আছে, তার আমি প্রাইস ট্যাগে যাচ্ছি না। মুম্বাইয়ের এগেনস্টে 2021 সাল থেকে যখন থেকে ভেঙ্কটেশ এসেছে, প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করেছে। প্রথম ফেলিওর হতে পারে, তবে সেখান থেকে কেকেআরের দরকার ছিল পার্টনারশিপ। বাট কি হলো, আঙ্ক্রিস রঘুবংশী দারুণ খেলছিল, ওই জায়গাতে 4টে উইকেট পড়ে গিয়েছে। মারতে যাবার কি দরকার বুঝলাম না, জাস্ট পাওয়ার প্লে শেষ হয়েছে, 2-3 ওভার পার্টনারশিপ লাগানোর দরকার ছিল, রঘুবংশী মারতে গিয়ে আউট হলো। কেকেআর ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করে নিল, মনীষ পান্ডে এলো। মনীষ পান্ডে রিঙ্কুর মধ্যে একটা ছোটখাটো পার্টনারশিপ হলো, স্পিনার এগেনস্টে অ্যাটাক করছিল, ঠিক আছে। রিঙ্কু যে ওভারে আউট হলো, একটা 4 তার আগের বলেই মেরেছে, তারপরও রিঙ্কু মারতে গিয়ে আউট হলো, স্লাইস হয়ে গেল এবং তোমার সাইডে গিয়ে ক্যাচ হয়ে গেল। মানে কি দরকার ছিল ভাই? ওই টাইপের সিচুয়েশনে সব থেকে বেশি ভরসা যদি কারোর ওপর করা যায় যে ওখান থেকে ইনিংস বিল্ড করবে, সেটা রিঙ্কু সিং এর ওপর করা যেতে পারে। কারণ রিঙ্কু এই কাজটা ডোমেস্টিকে অনেকবার করেছে। বাট রিসেন্টলি রিঙ্কুর কি হয়েছে জানি না, রিঙ্কুর পারফরমেন্স কিন্তু রীতিমতো হতাশ করছে। ডিফেন্ড করার মতো কিছু নেই রিঙ্কুকে, বাজে খেলেছে, বাজে শট খেলে আউট হয়েছে। ওই জায়গাতে ওই টাইপের শটের দরকার ছিল না, কারণ ওখান থেকেই পার্টনারশিপ বিল্ড করতে হতো রিঙ্কু এবং মনীষ পান্ডের মধ্যে। বাট রিঙ্কু আউট হলো, তারপর তো তোমার রাসেল এলো, এবং উল্টো দিকে মনীষ পান্ডে অশ্বিনী কুমারের বলে আউট হয়ে গেল। এবার অশ্বিনী কুমার ভালো বোলিং করেছে, তবে যতটা না বোলিং করেছে তার থেকে বেশি কেকেআর প্লেয়াররা উইকেট থেকে ছুড়ে দিয়ে এসেছে। মনীষ পান্ডে একমাত্র ডিফেন্স করতে গিয়ে আউট হয়েছে, বাকি তো সবাই চোখ বুঝে ব্যাট চালাচ্ছিল। রাসেল তো এসে কোনো আইডিয়া ছিল না স্যান্টনার কি বোলিং করছে, তারপর অশ্বিনী কুমারের বলে চোখ বুঝে ব্যাট চালাতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে গেল। মানে কি জাতাভাবে আউট হচ্ছে। এবং সব থেকে মাথা গরম করার বিষয়, তারপরও যখন স্ট্র্যাটেজিক টাইম আউট হলো, তোমার একদিকে খেলছে হচ্ছে হর্ষিত রানা, একদিকে রমনদীপ সিং, লাস্ট প্লেয়ার 8 উইকেট পড়ে গেছে। স্ট্র্যাটেজিক টাইম আউটে এসে চন্দ্রকান্ত পণ্ডিত, ডোয়েন ব্রাভোরা কি বললো আমি জানি না, এবং সেখানে জাস্ট 14 ওভার হয়েছে, বোটে 100 রানও হয়নি, তখনও হর্ষিত রানা মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেল। তারপর তো যাহোক মাহক করে রানটা 116 অব্দি পৌঁছলো। রমনদীপ একটা 6 একটা 4 মারলো, যেটা ওখানে আর কিছু করার ছিল না, রান আউট হয়নি। রমনদীপের একটা ক্যাচও পড়েছিল, নয়তো 100-র আগেও কেকেআরের ইনিংস শেষ হয়ে যেতে পারতো। এবং ওই 116 রান নিয়ে এই পিচে তো ম্যাচ জেতা যেত না, আর জেতার আশাও কেউ করেনি। সান্ত্বনা পুরস্কার হিসেবে রাসেল 2টো উইকেট নিয়েছে, রোহিত শর্মাকে আর উইল জ্যাক্সকে আউট করেছে। বাকি তো 13 ওভারের মধ্যেই মুম্বাই রান তুলে দিয়েছে, ওরকমটাই আমরা এক্সপেক্ট করছিলাম যে 12-13 ওভারের মধ্যেই মুম্বাই রানটা তুলে দেবে। তবে একটা চিন্তার বড় ব্যাপার থাকতে পারে, কেকেআরের যেভাবে সুনীল নারায়ণকে রায়ান রিকেলটন খেললো, সেটা বাকি মরসুমের জন্য চিন্তার জায়গা হতে পারে। কারণ খুব কম প্লেয়ারই সুনীল নারায়ণকে এত ভালোভাবে ট্যাকেল করেছে, তার একটা বিদেশি প্লেয়ার হয়ে। তবে যাই হোক, সেখানে এই ম্যাচটা একদম জাতা ম্যাচ গেছে, একদম ব্রেনলেস ক্রিকেট কেকেআরের তরফ থেকে আমরা দেখেছি। তবে একজন ইন্ডিয়ান বোলার, প্রথমবার কোনো ইন্ডিয়ান প্লেয়ার ডেবিউতে 4 উইকেট নিল, তো অশ্বিনী কুমারের জন্য ভালো লাগছে।
সেখানে কিন্তু এই ইয়ংস্টার 3 ওভারে 24 রান দিয়ে 4 উইকেট নিয়েছে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হতে পারে। ট্যালেন্ট তো আছে ছেলেটার মধ্যে, বাট কে যতটা না সে ভালো বোলিং করেছে তার থেকেও বেশি কেকেআর তাকে উইকেট দিয়ে এসেছে। তবে যাই হোক, কংগ্রাচুলেশন একদম ডেবিউ ম্যাচে 4 উইকেট নেওয়ার জন্য। আর বাকি তো কি আর বলবো, কিছু বলার নেই, তোমরাই বলো কমেন্টে কেকেআরের এই ব্রেনলেস ব্যাটিং নিয়ে কি বলবে। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো চলো, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।